জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আগামীকাল। নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে সারা দেশ থেকেই নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন ঢাকায় যাওয়ার। এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার শিববাড়ি মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, নেতাকর্মীরা যে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, কি জানাচ্ছেন তারা? রুমিতা, দেখুন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকাল নূতন রাজনৈতিক দল, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা সমন্বয় করে তাদের উদ্যোগী নূতন এই রাজনৈতিক দল। এই নূতন রাজনৈতিক দল নিয়ে কিন্তু আশা প্রত্যাশা একটু বেশি, অর্থাৎ আমরা খুলনার যারা নেতাকর্মী রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু নূতন বাংলাদেশ নিয়ে নূতন স্বপ্ন দেখছেন নূতন এই রাজনৈতিক দলের মাধ্যমে। আমি একটু কথা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রাহানের সঙ্গে। আসলে আগামীকাল আপনাদের একটি নূতন রাজনৈতিক দল গঠন, আপনাদের প্রত্যাশা কি 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 আশা করছে? আসলে বিষয় হচ্ছে, গত 17 বছরে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের উপরে আস্থা রেখেছি। তো তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দল যারা বাংলাদেশে বর্তমান আছে, তারা আসলে কমপ্লিটলি আমি বলতে চাই ব্যর্থ হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় থেকেই আসলে ছাত্রদের নেতৃত্বে যে জায়গাটা সেটা স্পষ্ট হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ফলে জনগণ আসলে ছাত্রদের উপরই আস্থা রেখেছে, যার ফলাফল হলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বা বিপ্লব। আর এর সাথে আমি বলতে চাই যে গত 17 বছর যে আঁকড়ে থাকা স্বৈরাচার তা বিতাড়িত করা আসলে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে যেহেতু সম্ভব হয়নি, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ অভ্যুত্থানটি সম্ভব হয়েছে, এখানে জনগণের ভালোবাসা আস্থার জায়গা রয়েছে অবশ্যই। তো আমি আশা করি যে এই আস্থার যে জায়গা, এই জায়গাটা যেন অক্ষুণ্ণ থাকে। আর চলমান যে বিভিন্ন বিশৃঙ্খলা দেশে চলছে, এমন যেন কোনো প্রকারের অঘটন এই দলের দ্বারা না হয়। দল যেন সর্বোপরি বাংলা। আপনারা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিনা? আসলে এই বিষয়টা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা শুরু থেকেই অরাজনৈতিক ছিল এবং অরাজনৈতিকই থাকবে। তবে ঢাকা যাওয়ার যে প্রস্তুতি, সেটা আসলে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমরা ঢাকা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সরকারের সমালোচক সংগঠন হিসাবেই থাকতে চায়, এটা আসলে অরাজনৈতিক হিসাবেই থাকবে। ধন্যবাদ। রমিতা, আপনি যেমনটা শুনছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন খুলনার, তারা বলছেন কিন্তু তারা নূতন দল নিয়ে নূতন প্রত্যাশা, নূতন করে নূতন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। আমার কাছে সব মিলিয়ে রমিতা, এই ছিল খুলনা থেকে আগামীকাল যে ঢাকায় নূতন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে তার সর্বশেষ খবর।